মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো নতুন একটা দিন, নতুন একটা সকাল। সকাল থেকে কাল থেকেই আকাশের অবস্থা খুবই খারাপ, আজকেও খারাপ। বাইরে দেখো, এক ফোঁটা দেখতে পাবে, এই দেখো বাইরে এক ফোঁটা রোদের মুখ নেই। কালকে রাত্রিবেলা ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিলো, আগের দিন তো মুষলধারে ভোর রাত্রে বৃষ্টি হয়েছে। তো এখন আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু মা আমার কাছে আছে। হ্যাঁ, তা এই দেখো এখানে ডাল সেদ্ধ বসিয়েছি। ডালটা হচ্ছে অবশ্য আমাদের জন্য, আর এখানে হচ্ছে চায়ের লিকার হয়ে গেছে, আর মায়ের জন্য রুটি করা হয়ে গেছে। রুটি করে মাকে, যেহেতু দাঁড়া তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, রুটিগুলো জল দিয়ে একটু শুকাতে দিয়েছি। মায়ের জল দেওয়া রুটি। আমরা যেহেতু জল দেওয়া রুটি খাই না, দাদা ভাই পছন্দ করে না জল দেওয়া রুটি, ওই জন্য মায়ের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা রুটি হয়ে গেছে। রুটির জন্য সবজির তরকারিটা করবো, আগে চাটা খেয়ে আসি। মা উঠে গেছে, দাঁত ব্রাশ হয়ে গেছে মায়ের। এবার আমি সকালবেলা একবার থাইরয়েড ওষুধটা দিয়ে দিয়েছি, এখন দেবো গ্যাসের ওষুধটা প্যান, তা ওটা দিয়ে আমি চা ফা খাইয়ে দিই। আর কিছু ওষুধ এখন নেই, তারপরে আমি ওপরে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আসলে কি বলো তো, আমি সব কিছু তো আগে যাওয়াবার শেয়ার করছিলাম, এখন তো কিছুই সেরকম পাচ্ছি না। কালকে তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে, মানে একই বৃষ্টি, বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে কাজ করছি আমি। হ্যাঁ, দাদা ভাই বাইরে যাচ্ছে, করছে। মাকে তো সবসময় করে করে মানে হাতের কাছে তো জোগাড় করে দিতে হচ্ছে, যেহেতু মায়ের এখনও সেলাই কাটা হয়নি। 9 দিন পর সেলাই কাটবে মায়ের। তো চলো চাটা খেয়ে আসি, চলো পরে আসছি আবার। কিছুক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে। রান্নাবান্না সেরকম কিছু করবো না, আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আমি যাবো না, দাদা ভাই যাবে, সেখানে যেতেই হবে, সেখানে আত্মীয়ের মধ্যে বিয়ে বাড়ি। তো এ দেখো বাসন কুসন মেজে নিয়ে এখানে উপর করে দিয়েছি সব। গরম জল নিচে আমি, দাদা ভাই চান করতে গেছে, ও আসলে তারপরে আমি ঢুকবো চান করতে। আমাদের বিয়ে বাড়ি আছে অনেক দূরে, দাদা ভাই একা যাবে। তারপরে আকাশের অবস্থা একদম ভালো না, ভীষণ মেঘ করে আসছে আকাশে, তাই না বৃষ্টি নামবে কিনা। তো চলো চান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আসছি আবার, চলো পরে আসছি। পরে আমি চলে এসেছি, চান টান করে চলে এসে দাদাভাই এখানে পুজো করছে, পুজো হয়ে এসছে, বাটা সাজাচ্ছে, আর এদিকে কাঁচাও হয়ে এসছে মোটামুটি। আকাশে তো রোদের আভা একটু একটু করে দেখা দিচ্ছে, দেখা যায় রোদ উঠলেই ভালো হয়। তো এই দেখো ঠাকুরের সিংহাসনে দাদাভাই পুজো ফল কাটছে, আর এদিকে বাটা সাজাবে ঠাকুরের জন্য। তো ওই করলো পুজোটা আজকে। তো পরে নিজেকে তোমাদের সঙ্গে মাকে শেয়ার করবো কী কী রান্না করেছি আজকে। আজকে বেশি কিছু রান্না করিনি, যেহেতু আজকে আমাদের বিয়ে বাড়ি ছিল, আমি যেতে পারবো না বিয়ে বাড়ি, দাদাভাই যাবে বিয়ে বাড়িতে। ওই জন্য মায়ের জন্য তো নিরামিষ করেছি হালকা পাতলা, আর আমাদের আলাদা, মায়ের আলাদাই হয়। আর ডাল ভাত করেছি, ভাজা, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, অসুবিধা হবে না। দাদাভাই থাকবে না, আর আমি একার জন্য নিজে কিছু তো চিন্তা করবো না, যা হবে না খেলেই হলো। চলো পরে আসছি আবার। উপর থেকে নিচ থেকে উপরে চলে আসলাম, নিচে মাকে টিভিটা ছেড়ে দিয়ে আসলাম, মা টিভি দেখো। তো আমি এখন বসে বসে সবজিগুলো কেটে নেবো। আসলে কালকে রান্নার জন্য মায়ের জন্য একটা পাতলা ঝোল হবে, আর মা মাছ খেতে চাইছে না, যে মাছ ছাড়া সোয়াবিন দিয়ে দেবো, ওর মধ্যে ঝোল হবে। আর আমাদের দেখি কী করি, কী কাটি। তবে উচ্ছে ভাজা অনেকদিন খেতে ইচ্ছা করছে, পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে, তাই না বলো? তাই কালকে একটু উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো, আর দেখি কী করি। ডিমও আছে ঘরে, ডিম রান্না করতে পারি। কেটে নিই সবজিগুলো আগে। দাদাভাই বেরিয়েছে একটুখানি, রেশন দোকান গেছে, রেশনের যে কী সব লিঙ্ক করাতে হবে না কী সব বলছে, ওই গেছে ওর জন্য। তুমি যাও, ভাতও বসায়নি, ভাত বসাবো। চলো ফটাফট করে কেটে নিয়ে এই কটা জিনিস, তবে তোমাদের সাথে শেয়ার করছি। সবজিগুলো সব কেটে নিয়েছি, তোমাদের এবার সঙ্গে শেয়ার করছি কী কী সবজি কাটলাম। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই সবজিগুলো। দেখো এখানে মায়ের সবজির ঝোল হবে, সব রকম সবজি কেটে নিয়েছি। এখানে আছে গাজর, বিনস, বরবটি, শিম, পেঁপে, আর উচ্ছে একটা দিয়েছি এখানে। এই দেখো এখানে একটা উচ্ছে দিয়েছি, এই উচ্ছেটা মায়ের ভাতে হবে। আর এখানে আমাদের জন্য করে নিয়েছি উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে এটা ভাজা ভাজা করব। আর এখানে আলু কেটেছি, আলু দিয়ে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে হবে, এটাই হবে, ব্যাস আর কিছু রান্না হবে না। পর থেকে আর শ্যুট করিনি, আর এখন হচ্ছে পরের দিন দুপুরবেলা। আসলে শ্যুট করতে পারছি না একা হাতে, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তা আজকে দুপুরবেলা মাকে ভাত দিয়ে দিয়েছি। ভাতটা সকালবেলাই করেছিলাম, আমাদের সঙ্গেই ভাতটা হয়েছিল, ভাতটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেটাকে মাকে একটু নরম করে দিলাম। নরম হয়েছে ভাত। আজকে ভাত এমনিতেই নরম হয়েছিল, মায়ের জন্য ঝোল, মা বলছে আর ঝোল খেতে পাচ্ছি না। আমি চা 2 দিন খাও, তারপরে সেলাই কাটার সময় ডাক্তারের সঙ্গে কথা বলে নেবো। জানি ঝোল খাওয়া যায় না, এরকম ঝোল, কিন্তু কী করবে, খেতে তো হবে। দেখা যাক কালকে আবার কী দিই।
ঝোল খেতে পারছে না। কালকে ভাবছি একটু মুসুর ডাল অল্প করে সেদ্ধ করে দেবো আলু দিয়ে, সেটা মনে হয় তেল দেবো না বুঝলে, তেল না দিয়ে একটু নুন দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, যদি পারি পেঁপে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ দেবো, ওই দিয়ে ভাত খাবে মা বলতে। আর উচ্ছে ভাজা করবো, কালকেও মচমচে করে উচ্ছে ভাজবো, উচ্ছে ভাজা দিয়ে মাকে ভাত দেবো। চলো মা খাচ্ছে, উচ্ছে ভাজা দিয়ে খাওয়া গেছে, এবার নাও ঝোল। এই ঝোল মা খেতে চাইছে না, দেবো কি করবে, খেতে তো হবেই। চটকে মাখো ভাতটা, তবে তো হজমটা হবে। আরে সবজিটা তো খাবে, সবজি না খেলে তোমার পায়খানাটা ক্লিয়ার কি করে হবে। মায়ের খাওয়াটা হয়ে যেতে মাকে দেখো শুয়ে দিয়েছি, মাকে বললাম তুমি শো, আমার ওপরে কাজ আছে। তা মা শুয়ে পড়েছে, লাইট ফাইট অফ করে দিয়ে আমি ওপরে যাব। আসলে মা তো সিঁড়ি ভাঙতে পারবে না, আর আমার এই নিচের ঘরে একদম রোদ পড়ে না। এমনিতেই রোদ উঠেছে আজকে একটুখানি, কিন্তু এই যে সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে ওটা 3 তলা তো অসম্ভব ব্যাপার। হ্যাঁ, কটা দিন যাক, মাকে বলেছি ডাক্তারের সঙ্গে কথা বলি, তারপরে তোমাকে একটু রোদে নিয়ে গিয়ে বসাবো, তারপরে আবার ওখান থেকে একবারে ওঠাবো একবারে নামাবো। রোদ পড়ে না তো, মায়ের শরীর বলছে একটু ঠান্ডা। নিচের ঘরে একদম রোদ পড়ে না, মানে রোদের বংশ নেই। আগে যা পেছনের ঘরটা ওঠার পর থেকে তো একদমই অফ হয়ে গেছে। আগে দোতলার ঘরে এসে জানলা খুললে মানে রোদ খাটে ভর্তি থাকতো, এখন দোতলার ঘর জানলা খুললে পেছনে খালি, ওই জন্য একটা জানলা খুলি একটা জানলা খুলি না। তো মা আসুক, আমি ওপরে যাই, ওপরে একটু কাজকর্ম করি। আজকে বাবার দাঁত তুলেছে, সেটাও ফোন করে খবর নিই। আজকে বাবার দাঁত তুলেছে, ওখানে বোন আছে ফোন করছে। তো চলো পরে আসছি আবার। মাকে শুয়ে দিয়ে আমি ওপরে চলে এসেছি। আজকে দেখো ওপরে বাইরে রোদ উঠেছে, ওই জন্য অনেক কিছুই কেচেছি আজকে, জানো তো, অনেক কিছু কেচে দিয়েছি। দেখছি এগুলো শুকিয়েছি কিনা, মোটা মোটা জিনিসগুলো মনে হয় শুকাবে না, মানে রোদটা এখনই গাঢ় উঠেছে। দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে যারা রোদটা। কালকে বাবার পাঞ্জাবিগুলো কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, রোদে দিয়েছিলাম, রোদ থেকে সরালাম এক্ষুনি। আর এদিকে মোটা মোটা জিনিসগুলো দেওয়া হয়েছে, আমার সোয়েটার এখানে দাদাভাইয়ের জিনিস আছে সব। চলো এগুলো তুলে নিই আগে। এই দেখো কুমড়ো গাছ, দেখো কুমড়ো গাছের না মনে হয় একটা মনে হয় কুমড়ো হবে, সেই কুমড়োর একটা মোচা নাকি বেরিয়েছে, দেখবে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, কি সুন্দর না, খুব ভালো লাগছে দেখতে কুমড়ো গাছটা। আর কালকে মনে হয় একটা ফুল হবে, এই যে কালকে মনে হয় একটা ফুল হবে। চলো যেগুলো শুকিয়েছে আগে তুলে নিই, তারপরে পরে আসছি তোমাদের সঙ্গে। তুলে নিই আগে, দেখি কি শুকিয়েছে দেখি আগে। সন্ধেবেলা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি এখানে, চা নিয়ে বসে পড়েছি। দেখো চা, আর এই যে মাকেও দিয়েছি চা খেতে, মা চা খাচ্ছে, চা মুড়ি বিস্কুট এগুলোই খাচ্ছে মা।
আগের থেকে শরীর সুস্থ আছে? হ্যাঁ। আগের থেকে কি ভালো আছো? জোরে বলো। হ্যাঁ, আগের থেকে অনেক ভালো আছে, সুস্থ আছে। খালি টিভিতে খালি ঘন ঘন বই দেখছে, নানা রকম সিনেমাতে তো ঘুমিয়েও পড়ছে। এই দেখো, আমিও মুড়ি বিস্কুট চা নিয়ে বসে পড়েছি। চাটা খাই, চা খাই, একটু টিভি দেখি, টিভি চলছে, টিভি দেখি। তো চলো চা ফা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি। আর রাত্রিবেলা কিছু রান্নাবান্নার ঝামেলা নেই, আছে সব। চলো চাটা খেয়ে নিই আগে। আমার বেকারি বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে বেশ। আমাদের চা খাওয়া এক্ষুনি কমপ্লিট হলো। আর দেখো ঘরে কারা কারা এসছে দেখাই তোমাদের। এটা আমার একটা বৌদি, মাকে দেখতে এসছে। এই যে আমার বোনও এসছে, সবাইকে চা করে দিলাম, চা খাওয়া হচ্ছে এখন। আমরা যেহেতু চা খেয়ে নিয়েছি, চা খাবো না। আর মা তো এখন মোটামুটি আগের থেকে সুস্থই আছে। এই খান আর ওরকম করে ছোট কাপ তো না, না কাপটা ছোট, কিন্তু কাপটা ছোট না, কাপটা ছোট, কাপের নিচটা দেখি না বলছি কাপটা ছোট। না না ঠিকই আছে, এই কাপটা বেশি বড়, এই কাপটা। শীতকালে একটু বেশি চা খেলে অসুবিধা হয় না, তাই না বলো? শীতকালে চা একটু বেশি খেতে ইচ্ছা করে। খা তো কিছু, মানে বিস্কুট চুবি খা। ভর্তি ভর্তি দিচ্ছি, বলছি দুধ চা খেতে ছিল বাবা। চলো ওরা তো খেয়েটে নি। কি সুন্দর চা করেছে পঙ্কি আমাদের বৌদি, একটু কেন দুধ। কাল রাত্রিবেলা না ব্লগটা শেষ করতে পারিনি গো। ভেবেছিলাম ব্লগটা শেষ করব, তারপরে পরপর লোক এসেই যাচ্ছিল ঘরে। আর সবার সামনে তো বোন চলে যাওয়ার পরেও একজন দাদাভাই এসেছিলো, মানে তার কাস্টমার আর কি, দাদাভাই অফিসিয়ালি কাজের জন্য এসেছিলো। সে আবার মাকেও দেখলো, জানে যে আমার মায়ের অপারেশন হয়েছে। সে আমাদের খুব ক্লোজই, ওই জন্য এসেছিলো কথা বলতে বলতে। সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল না, ওই জন্য ক্যামেরা করতে পারিনি। তারপরে অনেক রাত হয়ে গেছিলো আসলে। দাদাভাই সকালবেলা না খেয়ে বেরিয়েছে, আর সারাদিন কিচ্ছু খায়নি। আমাকে এসেই বলছিল বা রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে নেবো আজকে। হ্যাঁ, ও কোনোদিন কিন্তু খেতে চায় না আজ পর্যন্ত, কোনো দিন খিদে পেলেও বলে না আমাকে যে। আর কালকে মানে সত্যি খুবই খিদে পেয়েছিল, ওই জন্য আমাকে আর বলেনি, মুখে আর বলেনি। খেতে উড়ে এলো, ভয় পেয়ে গেছি। হ্যাঁ, তো আমি যে ঠিক আছে, তারাও তারপরে এক এক করে এসে যাচ্ছে লোক। আমি আর দিতেও পারছিলাম না খেতে ওকে। তারপরে উনি এলেন, উনি অনেকক্ষণ কথা বলতে, এবার মানুষ আসলে মানুষকে তো ঘর থেকে বলতে পারি না চলে যাও। তারপর উনি চলে যেতেই আমরা মাকেও দিয়েছি আর আমরাও নিয়ে নিয়েছি খেতে। মা বলে একবারে তিনজনে একসাথে খেয়ে নিই। ও সত্যিই খুব খিদে পেয়েছিল। আর এসে তো সেরকম টিফিন করে না, রাতও হয়ে গেছিলো। আর তারপরে লোকজন আর একটা পরটা আসছে বলে আমি আর খেতে দিইনি। তারপরে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি। আর ভিডিওটা শেষ করবো যে তারপরে আমার মনেও ছিল না। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজ করেছি আজকে, তাড়াহুড়ো করে কাজ করেছি আজকে। উঠতে আমার এমনিতেই দেরি হয়ে গেছে, মানে রাত্রিবেলা মাঝরাতে ঘুম সেরকম হয়নি। মা একটু ভয়ও পেয়েছিল, মাকে আবার পিঠে মাথায় হাত তোলাতে মা আবার ঘুমিয়ে পড়লো। তারপরে আমার চোখটা লেগে গেছিলো না, আর ঘুম ভালো করে আসেনি। তারপর ভোরের দিকে চোখ লেগে গেছে। ভোরের দিকে বলতে কটার সময়, 3:30 তখন বাজে। আমি তখন দেখছি যে 3:30 বাজে, আমি থাক যেহেতু 3:30 বাজে একটু পরে বরঞ্চ উঠবো। ও বাবা, ঘুমিয়ে পড়েছি, 6:45 বাজে উঠেছি। ভিডিওটা শেষ করা হয়নি। তো আজকে পরের দিন সকালবেলা আমার রান্নাবান্না সব হয়ে গেছে।
রান্না করেছি যে কী বলো তো, বিট গাজর ভেজেছি, মা কালকে কষ্ট করে খেয়েছে। মানে কষ্ট বলতে কী কষ্ট বলো তো, এমনি এমনি অপারেশনের কোনো কষ্ট না, মা ভালো আছে আগে থেকে। মানে শুদ্ধ শুদ্ধ ঝোল তো মাকে বলেছে আজকে থেকে আর ঝোল তোমার জন্য করবোই না। বিট গাজর ভেজেছি মানে নর্মাল, একটু হালকা করে অল্প তেল দিয়ে সবাই মিলে আমরা তিনজনেই খাবো সেটা রুটি দিয়ে। দাদাভাই আজকে বাড়ি আছে বলতে কেউ বাড়ি নামেই বাড়ি, অফিস খালি যাবে না, খালি আদারওয়াইজ সব কাজই ও করবে আজকে শনিবারে। এমনি অনেক দূর যাওয়ারও আছে, সেটাই করেছি মায়ের জন্য। আর দুপুরবেলা একটু সেদ্ধ ডাল সেদ্ধ, মানে ডাল সেদ্ধ আমাকে আলু সেদ্ধ দিবি, আমি আমি তো ঠিক আছে, ওর মধ্যে পেঁপেও দেবো, অল্প একটু আধখানা আলু দেবো আর পেঁপে দেবো আর ডাল সেদ্ধ দেবো, মুসুর ডাল সেদ্ধ অল্প হালকা করে জলটা দিয়ে মায়ের ভাত খাবো বলেছে। আর উচ্ছে ভেজেছি কড়মড়ে করে একটু সেটা দেবো। আর আমাদের জন্য পনির আলু দিয়ে তরকারি করেছি, ক্যাপসিকাম মটরশুঁটি ফটর দিয়ে তরকারি করেছি, এই হচ্ছে রান্না করেছি। আর ডাল ফ্রিজে একটু আছে মুগের ডাল, সেটা আমরা গরম করে নেবো, হয়ে যাবে খাওয়া। আমাদের খাওয়া নিয়ে অত চিন্তা লাগে না দুজনে। আর মাকে বললাম মা মাছের ঝোল করে দিই, মা বলে আজকে মাছ দিস না, খুব ডাল সেদ্ধ আলু সেদ্ধ খেতে ইচ্ছা করছে, ওটা দিস আমাকে, আমি তাহলেই খাবো শান্তি করে খাওয়া। তাহলে তাই খেও, যেটা তুমি পেট ভরে খাবে সেটাই খাও। কালকে মাছ এনে মাছের ঝোল করবো না ভাবছি। ওরা তো এমনি ঝোল মানে একদম সেদ্ধ ঝোল মরে খেতে তো বলেনি, লাইট খাবার, নর্মাল খাবার খাবে লাইট, কিন্তু তেল ওপরে না ভাসে, তেলটা কম দিই। তো কালকে ভাবছি মাছের একটু মানে এই একটু কম তেলে একটু ঝাল ঝাল মতন করে দেবো, ধনেপাতা দিয়ে একদম হালকা লাইট, ওটাই মা খাবে বললো। বলছি ঠিক আছে তাহলে তাই খেও, এটাই করবো। আজকে আর মাছ আনালাম না, কালকে রোববার যেহেতু কালকে মাছ ফাছ করবো। তো আর ভিডিওটা না বেশি বড় করছি না, এই অবধি থাক, অনেকদিন ধরে শ্যুট করছি, সেরকমভাবে দেখাতে পারছি না কিছুই, তোমাদেরকে দেখাতে পারছি না। আসলে বোঝোই তো একার হাতে ওপর নিচ করে কাজ করতে হয় আমাকে, এই না যে এক লেভেলে কাজ করি। ওপর নিচ করে কাজ করতে সত্যি যে করে না সে বোঝে গো। আমি আমার কষ্টটাকে কষ্ট মনে করি না, কিন্তু সত্যি কষ্ট হয় ওপর নিচ করতে। এক লেভেলে তো সবাই কাজ করতে পারে, ওপর নিচ করে কজন করতে পারে বলো। আর যেহেতু আমাকে করতে হবে, আমার এরকমভাবেই চলতে হবে, তাই করি। হ্যাঁ, দেখা যাক কতদিন ভগবান দেয় এরকম কষ্ট। তো চলো ভিডিওটা এই অবধি থাক, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগ আমি একটু পর থেকে আবার শ্যুট করবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ সুস্থ থেকো, টাটা।